الحمد لله نحمده حمد موحدين يتبحق في توحيده ما سوى الله باطل ولا يتحاشى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله وقال النبي عليه الصلاة والسلام كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করব। যাদের জবানের ভিতরে মুখের ভিতরে পান আছে, বিড়ি আছে, সিগারেট আছে, বাদাম আছে, পাপড় ভাজা আছে, সবগুলো আপাতত বন্ধ রেখে নবীর প্রতি একবার দুরূদ পাঠ করবেন। আমরা সকলে যদি পাঠ করি আমাদের প্রতি রহমত সকিনা নাজিল করবেন তিনি কে? মহব্বতের আওয়াজ আর একবার বলেন তিনি কে? যে একটু রহমতের দরকার হলে, প্রয়োজন হলে একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আরে হালকা সাউন্ড দিয়া যায়, হালকা সাউন্ড এদিকে দিয়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায়, যে নাম ধরে তোমায় ডাকি সে নামে মধুর লাগি, কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায়। আর একবার আওয়াজ করে বলেন, আমরা কথা বলতেছি, কথা বলার শক্তি দিলেন তিনি কে? ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু আল্লাহর জিকির করেন, একটু কোরআন করে একটু ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা তোমার নামে গাছের ডাঙলে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, প্রশান্তি দাও সবার মনে, আল্লাহুম্মা আমিন। প্রশান্তি দাও সবার মনে, দুঃখ করে দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই ইকো হালকা কমাই দেন, দিয়ে সাউন্ড হালকা একদম 100। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মারো তুমি বাঁচাও, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করো মুমিন বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, হালকা রিভাব 100 তো এই আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال مال دولة المحجمة कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाई गर्दन पकड़ ली जाएगा। दुनिया
कि भी हर दिन के भी अपनी करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। रब्बी अन्नी मगलूबुन फंतसिर अल्लाहुम्मा जिदना वला तंकुसना व अकरिमना वला तुहिना। जबान ছেড়ে একটু পড়েন আল্লাহুম্মা আমিন। বলেন একটু মোহাব্বতের আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ যেখানে, মদ গাঁজা যেখানে, নারায়ে তাকবীর। এত কাছে না দিয়ে ওই পাশে দিই। আলহামদুলিল্লাহ, পাইকের ডাঙ্গা বাহেরউদ্দিন কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ৬৩তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মাহফিলের পরম শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ শেখ জাবেদ আলী সাহেব, আমরা কলিজা ভরে দোয়া করি। এই সাউন্ডটা থাকো, সব দরকার নেই, এইটাই থাকে, এগুলো বাইরে দেন, মনিটা ফোনটা ভাত ঝামেলা হলে ঠিক কিনা, হালকা ভাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের ভিতরে ভরপুর বারাকা দান করেন, জোরে বলেন আমিন। বিশেষ বক্তা হিসেবে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, নায়েবে মুহতামিম দারুস সুন্নাহ মাদ্রাসা ভাঙ্গা ফরিদপুর। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের মুরব্বী, শ্রদ্ধেয় মুরব্বী জনাব হাফেজ হযরত মাওলানা ইসমাইল ইব্রাহিম সাহেব, মুহতামিম ভবানীপুর মাদ্রাসা গোপালগঞ্জ। আমরা কলিজা ভরে সকলে মিলে দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের ভিতরে বরকত দান করে, আমলের ভিতরে বরকত দান করে, তিনার কণ্ঠকে তামাম বিশ্বময় ইখলাসের সহিত কবুল করে নিক, জোরে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার মুআজ্জাজ হযরত উলামা ইকরামগণ সহ সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, এ এলাকার মধ্যে ছাঁটাইকৃত বাছাইকৃত মুরব্বী বাপ জানেরা, কলিজার টুকরা স্নেহের যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আবেদা জাসেদা মমতাময়ী পর্দানিসীন আমার আম্মা জানেরা, আল্লাহ জাল্লা শানহুর আলিশান দরবার ইলাহিতে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাকে আপনাকে গুনাহের পরিবেশ থেকে পরিত্রাণ দান করে নেকির পরিবেশে, অসংখ্য অগণিত নূরের ফেরেশতাদের পরিবেশে আজকের এই রহমতি বরকতি জান্নাতে টুকরা বাগানে আসার মতো, বসার মতো তৌফিক যে মালিক দান করেছেন, রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। সকলেই শরীরের সবটুকু শক্তি উজাড় করে দুই ঠোঁটের আগায় নিয়ে এসে আমরা সকলে মিলেই শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানিয়ে বান্দা কোন পথে চললে, কিভাবে চললে জান্নাতি হবে, এটা আল্লাহ তাআলা বোঝানোর জন্যই আমার আপনার কাছে কোরআন দিয়েছেন। শুধু তাই নাই, রব যখন যেটা যা প্রয়োজন সব প্রয়োজন মিটান তিনি কে? মোহাব্বতের আওয়াজে আর একবার বলেন তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওরে পাইকের ডাঙ্গার মুসলমান, কলিজার যুবক মুরব্বী বাবা, এখনো পর্যন্ত যারা রাস্তায় রাস্তায় ঘুরু, যারা বাড়িতে অবস্থান করতেছো, আজকে একটু ঠান্ডা যার কারণে আসতে পারো না,
মনে করতেছে ঠান্ডার ভিতর যাইয়া কি লাভ হবে, বাড়িতে বৈশা বৈশা শুনতেছি। কলিজার যুবক মুরব্বী বাবা, হতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল। এখন যদি মারা যাও, আদরের বিবিটা বলবে না ঘরে থাকলে আমি থাকতে পারবো না, সবাই মিলিয়া তারে বাইরে রাখবে। দোস্ত কনকনে ঠান্ডার ভিতরে আপনারে গোসল করাইবে। গোসল করানোর পর 3 টুকরা সাদা কাপড়ে জড়ায় রাখবে। কেউ বলবে না, সন্তানে বলবে না, বিবি বলবে না। তার একটু ঠান্ডা লাগে, শীত লাগে, তার একটু কম্বলটা দিয়ে আসো, লেপটা দিয়ে আসো। আওয়াজ করে বলেন, জীবনে কোনোদিন দেখেছেন মারা যাওয়ার পর তার শরীরে কম্বল লাগায় দিছে? কবরে কোনোদিন কম্বল দিছে না। কলিজার যুবক মুরব্বী বাবা, হয়তো বাড়িতে বসে আওয়াজ শুনতে পারবেন, কিন্তু আল্লাহু আকবার, বাড়িতে বসে থাকলে এই মাহফিলের এই মজলিসের বরকত পাওয়া যাবে না। যাবে না, কতক্ষণ ঠিক কি না? আপনি আপনার এই মসজিদে নামাজ আদায় করবেন, আবার চলে যদি যান মসজিদে নববীতে মদিনায়, এখানে যদি নামাজ আদায় করে আওয়াজ করে বলেন তো এখানে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে তার চাইতে সওয়াব বাড়বে না কমবে? আপনি যদি কাবায় নামাজ আদায় করেন, মসজিদে নববীর নামাজ আদায় করেছেন, তার চাইতে কাবায় নামাজ পড়লে সওয়াব বাড়বে না কমবে? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আমি ভূমিকা নিতে চাই না, তবে দোস্ত বাড়ির কাছে মাহফিল হলেই কিন্তু সবাই মাহফিলে আসতে পারে না। যেমন ভাবে ডাক্তারি পোশাক পরলে ডাক্তারি করা যায় না, পুলিশের পোশাক পরলে পুলিশগিরি করা যায় না, লয়ার অ্যাডভোকেটের পোশাক পরলে যেমন ভাবে ওকালতি করা যায় না, ঠিক বাড়ির কাছে মাহফিল হলে মাহফিলে আসা যায় না। তৌফিক লাগে কার? মহব্বতের আওয়াজে বলেন, তৌফিক লাগে কার? কলিজার যুবক মুরব্বী বাবা, আসতে না পারলে মনে করেছো কপালটা পুড়ে গেছে, তওবা ইস্তেগফার পাঠ করি একটু দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসো দোস্ত। তার কারণ ঘরে দেখবেন যদি জান্নাতি বিবি থাকে, তো জান্নাতি বিবি থাকলে স্বামীটা যদি জাহান্নামের পথেও চলে, ধাক্কাইতে ধাক্কাইতে দেখবেন স্বামীর জান্নাতের পথে চালায়। কথা কান ঠিক কি না? ওরে দোস্ত, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি জামানার একটা ঘটনা লেখে, হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা আপনারা সকলে জানেন, আমি সংক্ষেপ করে বলি দোস্ত। একজন যুবক, একজন মুরব্বী, সে নামাজ পড়তো কিন্তু শীতের সময় নামাজ পড়তো না ওযু করার ভয়ে। আমাদের দেশে, আপনাদের দেশের কথা বলছেন, এটা আমাদের দেশের কথাটা বলি। আমাদের দেশের এক মুরব্বীরা দেখতাম, দাদারা ওরা আসরের ওযু দিয়ে একদম ইশার নামাজ ছাড়বে। ওমনি আসর নামাজ পড়েছে, মাগরিবের আযান দিতে না দিতে চাপাচাপি শুরু হয়ে গেছে, ইশার যুগে যুগে থাকছে। এরপরে মনে করেন যে ইশার নামাজ আযান যেই হয়ে গেছে আরো বেশি চাপ দেয়। আপনাদের এলাকায় না, ওই অবস্থায় নামাজে দাঁড়াইছে, চাচা কি করবে? ওইদিকে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছে, মনে করে সূরা বাকারা শেষ করছে আজকে। ইমাম সাহেব রুকুতে যাইয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তখন আল্লাহ কয়বার পাঠ করছে। সংক্ষেপ শিরোনাম আকারে বলবো, খুব শিরোনাম আকারে। তো নামাজ পড়ে না, তো একদিন বিবি খবর পাইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির মাহফিল হয়। বিবি গায়ে হাত বুলাইয়া স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, এতদিন যা করেছেন আজকে আমার একটা কথা রাখবেন। কয় কি কথা? কও আগে। কয় না, কোন আপনি রাখবেন কিনা? কয় না, আগে কও কি রাখ। এই কথাবার্তা চলতেছে, খানা দিছে, খানা দেওয়ার পর এরপরে প্লেটে খাবার দিয়েছে, তরকারি উঠায় উঠায় দেয় আর পাখা দিয়ে বাতাস দেয়। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে তো আমলিগ বিএনপির মতো হরতাল ডাক আছে না? আমার আবার রাজনীতির কথা বলতে নিষেধ করে, আমার গুলো বলে এগুলো এক্সাম্পল দিলে তো সমস্যা নেই। কেমন করে হরতাল লাগে একটুখানি বলি। দেখবেন কিছুদিন আগে, এই মানে 1 মাসও হয়নি, আমাদের এলাকার এক দলিল লেখক হরতাল কেমন ডাকে, দলিল লেখক নিয়ে গেছে আমার বাড়িতে, নিয়ে যাইয়ে দেখে জামা কাপড় ছিঁড়া টিড়া দেখাচ্ছে। আর আমাদের দেশে এই যে এরকম হাঁসের খামচা দেয়, এটা আপনার কি বলে? ওই খামচানে না, খামচা। এইসব খামচান টামচান এগুলো পুরুষটা দেখাচ্ছে। তা বলছে, ভাই কি হয়েছে? বলছে, আপনার ভাবিস মারামারি হয়েছে, বিরাট মারামারি। মারামারি হয়েছে মানে কি? তার মানে ভাবিও মেরেছে, আপনিও মেরেছেন।
ভাই হ্যাঁ বিষয়টা তাই হয়েছে, দেখছেন না জামা কাপড়টা সব ছিঁড়ে দিয়েছে। কয় তা আমি আবার বুঝ দিচ্ছি ভাই আপনি 3টা সন্তানে মা হয়ে গেছেন, বাবা হয়ে গেছেন, থাক এখন বলছে ভাই ওগুলো তো কোনো সমস্যা নেই, তবে সমস্যাটা ঘটায় ফেলেছি। কি ঘটনা? কয় ওরে তো 3 তালাক দিয়ে ফেলেছি। কেমনে দিয়েছেন? কয় যে হুজুর বিয়ে পড়াইছে ওই হুজুর সহ তালাক দিয়ে দিয়েছে। আজ বিরাট পাওয়ার আপনার। আহা তো অনেক কথা তো বলতেছে ভাই এখন আমার যেভাবে মিলতাল করে দিয়ে দেন। মিলতাল করার মালিক আমি নাই, মাদ্রাসায় আসেন ফতোয়া লিখে দেওয়া হবে। ভাই আমার তো স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, মাইকটা কিন্তু আজকে সেটিং হলো না, ম্যাচিং হলো। ভাই আমার খেয়াল করেন তো ওই বিবি স্বামীরে কয় স্বামী আমার আপনি আজকে আমার কথাটা রাখবেন। কয় ঠিক আছে রাখবো। কও আদর করে, আমাদের দেশের মা বোনেরা আদর করে দেখবেন কত বাহানা ধরে বলে, একদম লিস্ট চিরকুট লিখে দেয় যে আজকে একটা বিদেশি একটা নাইট ক্রিম, বিদেশি একটা ফেস ওয়াশ, বিদেশি একটা তার মেকআপ বক্স আছে না নাই? আমাদের দেশের মা বোনেরা দেখেছি, শহরের মানুষ এরা দেখি 50 বছরের যুবতী চাচি পার্লারে ঢোকে, চাচি হয়ে কিন্তু বের হয় আপা হয়ে। আটা ময়দা মেখে সব রড লাইটের মতো সাদা হয়, আছে না না? কি বলবো বেঈমানের মেয়েরা এমন কাল্লামে বাস্তবে দেখলে তার থুতু ফেলাইতে মনে চায়, কিন্তু ওই সমস্ত মেয়েরা টিকটক বানায় ছেড়ে দেয়, আর বাংলাদেশের পোলাপানগুলো সেইগুলো দেখে আর নাক ছিটকায়। আর দেখবেন ওইগুলো ওই সমস্ত হাইব্রিড যুবক যারা আছে ওরা রাস্তাঘাটে ঘুরছে, বাজারে ঘুরছে। আপনাদের দিকে বাজার টাজার মনে হয় বসে না, বাজার বসে যায়? ওরে আল্লাহ, ওই জায়গায় যে সমস্ত যুবকেরা আছে, আর যদি ওই জায়গায় কোনো মেয়েরা থাকে আসলে ওদের উদ্দেশ্য ভালো। আমার কাছে একজন যুবক এসে কয় হুজুর আপনি ওয়াজ করছিলেন আর আমি ওরে নিয়ে ঘুরছিলাম। তো বড় নেকি কাজ করেছ। তারপরে কয় হুজুর কিছু 3 বছর মাথায় কয় হুজুর আমার একটা তাবিজ দেন। কয় কিসের তাবিজ? কয় হুজুর 3 বছর রিলেশন করেছে, ওরে হাতে রুলি পর্যন্ত বানাই দিয়েছে, আমি যা ইনকাম করছি সব ওর পিছনে ঢালিস। হুজুর এখনো তো নাম্বার বুলক কইরা আমার সাইডে গেছে, আমার আয়না দেন নাইলে আমি বাস করব। এরকম আছে না নাই? এই দোস্ত এই জন্য কেন এরকম হবে? আমি মনে করি যে সমস্ত যুবকেরা ওই রাস্তাঘাটে আর বাজারে ঘুরতেছে, ওখানে যদি কোনো মেয়ে থাকে আমি তাদেরকে বলবো আম্মা যান মাহফিলের উদ্দেশ্য করে কত বাজারে ঘুরেছেন, আজকে থেকে আর বাজারে ঘোরার দরকার নাই। মাহফিলের প্যান্ডেলে মহিলা প্যান্ডেলের ব্যবস্থা আছে না? মহিলা প্যান্ডেলে আপনারা এসে বসে যান। এরপরও যারা বসে থাকবে, যারা ওই রাস্তাঘাটে থাকবে, বাজারে ঘুরবে, ওদের উদ্দেশ্য ভালো হতে পারে। জোরে বলে পারে? যুবক ওই সাথে একবার দাঁড়ায় যাচ্ছে, ওইগুলো দেখবে আর দাদার কাছে যে এরকম বলবে দাদা ঠান্ডা যায় না খাতা কম্বল দিয়া, আছে না নাই? ওইটা যে দাদার কাছে বলে তাড়াতাড়ি বিয়ে দাও। ভাইয়ের আমার তো আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে একটা ওয়াদা আমার কাছে দেন আজকে। বলে হ্যাঁ ওয়াদা দিলাম। কই যে হাজি ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হাজি সাহেবের মাহফিল হয়, আপনি মাহফিলে চলে যান। মাহফিলে যাই কই কি ওখানে গেলেই তো আগে মুরব্বী নামাজের পর কথা বলবে, আমি নামাজ পড়তে পারবো না। কয় ঠিক আছে নামাজ পড়েন আর না পড়েন আপনার দরকার নাই, আপনি যান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমা কোথায় পাওয়া যায়? রাস্তাঘাটে ঘুরে ক্ষমা পাওয়া যাবে না, বাজারে ঘুরলে যুবক ক্ষমা পাওয়া যায় না। ক্ষমা যদি পাইতে চাও মসজিদে চলে যাও, কুদরতি পায়ে সেজদা লাগায়া দাও, মাহফিলে চলে যাও। তওবার তৌফিক দিয়া আল্লাহ জান্নাতি মানুষ বানায় দিবেন। তিনি কি হর গড়ি নে দেনে তু তো ইয়ার হয়, जो ना मांगे उसे तू बेजार है। যুবক বিবির সাথে ওয়াদা রক্ষার্থে চলে গেছে, মাহফিলে যাইয়া পিছনে এসে বসছে। হাজী সাহেবের বয়ান শুনছে, বয়ান শুনবার পর এইবার কয় হাত উঠাও। হাত উঠাইছে, সবাই হাত তুলেছে, গোলেমালে ওই যুবক হাত তুলেছে আল্লাহর কাছে। বলে আল্লাহ হাত উঠানোর দায়িত্ব আমার, কলিজা উঠায় দাও সকলের।
যুবক সবার সাথে বলে, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর কোনদিন আল্লাহর নাফরমানি করব না, আর কোনদিন নামাজ ছাড়বো না। উনিও বলে ফেলাইছে মনে মনে, উনিও কইছে। এইবার চলে গেছে বাড়িতে, যাইয়া হাজির ফজরের আজান হয়, সালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান হয়েছে, আল্লাহু আকবারের আওয়াজ, মুয়াজ্জিন যখন প্রথম যে আজানের প্রথম শব্দটা দেয়, শব্দটা কি? এত আস্তে বললে মুয়াজ্জিনের চাকরি থাকবে? জোরে বলেন, কি বলে? হ্যাঁ, মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। মুসলমান সিংহের জাতি, বিড়ালের জাতি নয়। তু মর্দে মুসলমান হতু, মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, তাওহীদ তু सीना में अमानत है हमारा, आशा नहीं मिटाना नमो निशा हमारा। যুবক বাড়িতে গেছে, যে আজান হয় আর অমনিতে হাত চুলকায়, কোনই পর্যন্ত মুখ চুলকায়, মাথা চুলকায়, পা টাকনো চুলকায়। আজান দিলেই শুরু হয়ে যায় অ্যাকশন। বিবি কয়, একটু বিসমিল্লাহ বলে ওযুটা করিয়া নাও। বিবির কথা শুনে আস্তে আস্তে বুঝাই বললে আপনারা ভালো বুঝতেন, কিন্তু শিরোনাম আকারে বলতেছি। বেচারা যখন আজান শুনছে, চুলকানি শুরু হয়, এবার বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়েছে। ওযু যখন করছি, তো ওযু করতে দেরি, আল্লাহ তাআলা তার চুলকুনি ভালো হতে দেরি হয় না। আল্লাহ আকবার। 7 দিন এভাবে হয়ে যায়। মনে মনে চিন্তা করে, ওযুই যখন করলাম তো নামাজটাই পড়ে নি। আল্লাহু আকবার। হাজী সাহেবের কাছে দৌড়ে চলে গেছে। দৌড়ে যাওয়ার পর, হাজী সাহেব কি জাদু করেছেন? আমি তো এখন আর নামাজ ছাড়া থাকতে পারি না। কয়, কি হয়েছে? কয়, এই ব্যাপার। কয়, যুবক হাত উঠাইছিলাম আমি, আমার মনে হয় তোমার আল্লাহ কুদরতি হাত দ্বারা তোমার হাতটা ধরে ফেলাইছে, কলিজাটা উঠায় দিয়েছে। এজন্য আমার কোনো জাদু নয়, এটা তোমার তৌফিক দিয়েছেন তিনি। কি আর আমার জন্য কয়টা ডাঙ্গার মুসলমান, কলিজার যুবক মুরব্বী বাবা, অল্প সময় যেহেতু আপনাদের মাঝে আছে, খুব তাড়াতাড়ি এসে কোরআনের ময়দানে এসে বসে যান। হতে পারে হেদায়েত মালিক আমার আল্লাহ, এখানে বসলে হেদায়েত দিয়ে দিবেন তিনি। কি ভাইরা আমার, ভূমিকা নয়, মূল আলোচনায় যাই আমি। মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল হাকিমের 114 সূরার 11তম সূরা সূরাতুল লাহাব আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরা লাহাবটা পারেন না এমন কেউ এখানে খুব কম মানুষই আছে, তবে সই হয় না। কথা কোন ঠিক কি না? আমার মসজিদের কেশিয়ার সাহেবের কইছে, কোন আপনি কুল হু, উনি যতবার শিখাচ্ছি উনি ততবার বলছে কুল ফু। ওই ফু আর হু আর বেরোচ্ছে না, আছে না? না। তো এই জন্য এগুলো কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা দরকার আছে না? না। নামাজ পড়ে কয়জন? আপনি 5% খুব বেশি বেশি ধরতে পারবেন। 5%, 95% মানুষ, এই 5% মানুষ নামাজ পড়ে, তারপরেও কত রকম ঢং আছে না? হাত বাঁধে না, কেউ আবার যে না আর হওয়ার জন্য দুর্বল, কেউ আবার দেখবেন কানে হাত ধরে নাটন চলে গেলে এদিকে 2 রাকাত শেষ। আছে আছে এই অবস্থা। নামাজগুলো কোত্থেকে শিখবে যদি মাদ্রাসায় না আসে, মাহফিলে না আসে? আমার মন চায় যে মাহফিলগুলোতে আজকে নামাজের ট্রেনিং এ দেওয়ার জন্য 20 মিনিট অন্তত সময় রাখা দরকার। কতক্ষণ ঠিক কিনা? সূরা কেরাতগুলো ঠিক করা দরকার। নামাজ ঠিক নাই তো দুনিয়ার কিছুই ঠিক নাই। কথা ঠিক? মুনাজাত আল্লাহর কাছে চাইবে, সুন্নত তরিকা আছে। মুনাজাতে দেখবেন কত রকম আল্লাহুম্মা আমিন, আবার কে আল্লাহুম্মা আমিন বলে দড়ি পাকানো শুরু হয়ে যায়, আবার কয় এরকম বসে থাকে, আবার কেউ এরকম করতে থাকে। আছে না? না। এই সুন্নত তরিকাগুলো যদি না শেখাতে কে শেখাবে? ভাইরা আমার, তো বলতেছিলাম সূরা লাহাব তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করলাম? সূরা লাহাবের জন্য তেলাওয়াত করে। আজকে দুনিয়ার মানুষ সম্পদের পিছনে দৌড়ায়,
আজকে মানুষ সন্তানের ছেলে মেয়েরে আপন মনে করে, বিবিরে আপন মনে করে, ছেলেরে আপন মনে করে, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীর আপন মনে করে। আসলেই তোর আপন না, এগুলোকে আপন বানাইতে হয়। 10 লক্ষ টাকা 50 লক্ষ টাকা ব্যাংকে জমা, তোমার স্বাক্ষর ছাড়া টাকা উঠে না, ওই টাকাও তোমার আপন না। ওই টাকাগুলো তোমার আপন বানাইতে হয়। আসলে বাবা ওইগুলো তো দূরের কথা, আপনার শরীর আমার শরীরে, এই যে হাত দেখতেছেন, পাও দেখতেছেন, জবান দেখতেছেন, যেটা যতই আমি বলি এটা আমার 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 আমার, আসলে তোর কিছুই না, এগুলো আমার কিছুই না, সব আমার পর, এগুলো আপন বানাইতে হয়। কিয়ামতের ময়দানে হাত আমার শত্রু হবে, পাও আমার শত্রু হবে, সন্তান আমার শত্রু হবে, বিবি আমার শত্রু হবে, জবান আমার শত্রু হয়ে যাবে। এগুলো আপন কেমনে বানাইতে হয় এই কথাটা বোঝানোর জন্য দোস্ত আমি সূরা লাহাব তেলাওয়াত করেছি। হঠাৎ করে দেখবেন রাতের বেলায় মানুষ প্যারালাইসিস হয়ে যায়, হঠাৎ করে স্ট্রোক করে, মুখটা বাঁকা হয়ে যায়, হাতটাও দেখবেন পড়ে যায়। কত যত্ন করে হাত রাখছি, ফুল হাতা জামা পরছি যাতে শীত না লাগে, মুসলমান মোজা পরি যাতে শীত না লাগে, হাতটা পড়ে গেছে। হাতের যদি কন ও হাত, তোমারে কত মায় খাওয়াইছে, বাবাই খাইছে, আমি খাওয়াইছি তোমারে শক্তিশালী বানানোর জন্য। মাংস, পোলাও, আপেল, নাশপাতি, আঙ্গুর, খাজুর, কত রকম জিনিস আমারে তোমারে খাওয়ায় খাওয়ায় বাহুতে শক্তিশালী বানাইছি। তোমারে কত শক্তি, তুমি দুর্বল ছিলা, এ হাত দিয়ে তুমি কিছু করতে পারতে না, নিজের খাবারটাও নিজে খাইতে পারত না। ওরে হাত, আজকে তুমি প্যারালাইসিস হয়ে গেছো, আজকে আমার কথাটা শোনো, এখন তুমি হাতটা ঠিক হয়ে যাও, শক্তিশালী হয়ে যাও। আওয়াজ করে বলেন মুসলমান, আপনার আমার হাত কি সেদিন ঠিক হবে? জোরে বলেন ঠিক হবে। তার মানে আমার বলতে আমি কিছুই নাই, কিছুই নাই, সব চলে কার হুকুমে? মুহাব্বতের আওয়াজে আকবার বলেন কার হুকুমে? গোপালগঞ্জের মুসলমান, পাইকের ডাঙ্গার মুসলমান, আমি আপনাদেরকে বড় আপন মনে করি, বড় ভালোবাসি, এজন্যই তো আপনাদের ডাকে বারে বারে ছুটে আসি। কথা কন ঠিক কিনা? পাইকের ডাঙ্গাবাসী, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তাই তো তোমাদের ডাকে সাড়া দিয়ে আছি। পাইকের ডাঙ্গাবাসী, গোপালগঞ্জবাসী, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। টাকা লাগবে না, চিল্লে বলেন আমার হাওয়া। ভাইরা আমার, তো সূরা লাহাব আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? ব্যাকগ্রাউন্ডটা কি, শানে নুজুল কি, সবাবে নুজুল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে দিলেন, রব বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আর নবুয়তি দান করেছি 3 বছর হয়ে গেল, আর এখন গোপনে নয়, আপনি আপনার পরিবারের লোকজনদেরকে, প্রতিবেশীকে আপনি এখন দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দেওয়ার কথা বললেন যিনি, তিনি কে? আল্লাহর পয়গম্বরের যখন আদেশ জারি হয়ে গেল, নবী আমার দেরি করে নাই, সাথে সাথে তৎকালীন যুগে পেপার, পত্রিকা, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব কিছুই ছিল না, মাইকিং প্রচার ছিল না। আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ে যায়া আরোহণ করলেন। এরপরে নবী আমার ডাক দিলেন। তৎকালীন যুগে যদি সকালের বিপদ হইতো তাহলে ডাক দিত ইয়া সবাহ, বিকালের বিপদ যদি হইতো ইয়া মাসা বলে ডাক দিত। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী পারি উঠিয়া ইয়া সবাহ বলে যখন ডাক দিছে, পাক জবান দিয়ে যখন ডাকটা বার হয়েছে, মক্কার সমস্ত কুরাইশ বংশের লোকেরা, মক্কার আশেপাশের সমস্ত মানুষগুলো পাহাড়ের পদতলে আইসা হাজির।
এইবার ওই জায়গায় সবাই হাজির হয়েছে, সাথে সাথে আবুল আহাবও হাজির হয়েছে। আবুল আহাব নেতা যেখানে, নেত্রীও সেখানে হাজির, উম্মে জামিলও হাজির। ডাক দিয়ে বলে, মুহাম্মদ কেন আমাদেরকে ডাক দিয়েছো, কেন কেন একত্রিত করেছো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার বাবার মতো, আমার বাবা দুনিয়াতে নয়। আম্মুর রাজুল ইসনু আবি, চাচা আপনি বাবার মতো, চাচি আমার বাবাও নাই, আপনি আমার মায়ের মানজিলায়। চাচা আমার একটা ভাই নাই, আমার একটা বোনও নাই, যে ভাইয়ের কাছে বোনের কাছে আমি আমার কথা, দুঃখের কথাগুলো বলবো। চাচা আজকে যদি আপনাদেরকে একটু বলি যে এই পাহাড়ের অপর প্রান্তরে একটা বিরাট শত্রু দল অপেক্ষা করতেছে, হঠাৎ করে আপনাদের উপর আক্রমণ করবে। চাচা বলেন আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? শুধু আবুল আহাব একা বলে নাই, মক্কার সমস্ত কুরাইশ বংশের লোকেরা এক বাক্যে বলে দিল, মুহাম্মদ জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখি নাই, এই জন্যই তো তোমাকে আল আমিন নামে উপাধি দিয়েছি। নবী মিথ্যা বলে নাই, নবীর মতে মত, সেই তো নবীর উম্মত। নবী মিথ্যা বলে নাই, আর উম্মত হইয়া মিথ্যা কথা ছাড়া মোবাইলের কথা জমে না। মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা ভালো না, মিথ্যে বলা মানুষগুলো করে শুধু চলো না। মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা ভালো না। আল কিযবু আকবারু মিনাল কাবাইর, নবী বলেন মিথ্যা কথা হলো বড় গুনাহ। আমাদের দেশের মা বোনেরা মিথ্যা কথা ছাড়া সন্তানকে খাওয়াইতে পারে না, মিথ্যা কথা ছাড়া সন্তানকে ঘুম পাড়াইতে পারে না। কতক্ষণ ঠিক কি না? কয় যখন ঘুম পাড়াইতে যায় তখন সন্তানকে বলে, ওই যে বাঘ আসছে, ভূত আসছে, মা খা খা, আসে না নাই? ও মা গো, আপনি হয়তো মনে করতেছেন সন্তান ছোট, সন্তান ছোট, সে মিথ্যা কথা বুঝবে না। আমি বলি না না না, দেশের চিকিৎসা বিজ্ঞান বলে, এই দেশের চিকিৎসা বিজ্ঞান বলে সন্তানের যখন মুখ, যখন চোখ কান ফুটে যায় তখন মার চোখ সেই সন্তানের চোখ হয়। মা যা দেখে, মা দেখবেন প্রেগনেন্সি অবস্থায় কাজকর্ম কমে যায়, ওই সময় মা দেখেন শুধু টিকটক দেখতে থাকে। টিকটক আছে না? সন্তানকে দুধ পান করায় দেখবেন, ওই সময় মা এক পাশে দুধ পান করায় আর এক পাশ দিয়ে টিকটক দেখে আছে। তো সন্তান এগুলো শিখছে, সন্তান দেখবেন মিথ্যা কথা ট্রেনিং পাইছে। সন্তান বাবা আসছে, বাবার আসার সাথে সাথে দেখবেন জামা খুলতে দেরি, মোবাইলটা হাতে করে নিয়ে টুক করে ঘরের কিনারায় যাইয়া টিকটক দেখা শুরু করেছে না নাই? 17 মাস বয়স, কথা বলতে পারে না, সন্তানের সামনে মা টিকটক চালু করে দিয়েছে, দেখছি ঠেলছে, আছে না না? এবার ওই সন্তান দেখবেন বাবাই মোবাইল খুঁজছে, মোবাইল কই, মোবাইল কই? সন্তান পিছনে হাত রেখে, তুমি মোবাইল দেখছো? না না আমি জানি না মোবাইল, আছে না না? আপনাদের এলাকায় কম আছে আমি বুঝছি ভাইরা আমার। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমনি এমনিতে হয় নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমনি এমনিতে হয় নাই। দোস্তু মার ত্যাগ, মা যেমন সন্তানও তেমন। কতক্ষণ ঠিক কি না? তার কারণ দেখবেন ভারত থেকে, ইন্ডিয়া থেকে টাটা ইঞ্জিন গুলো আসে না, ট্রাকের ইঞ্জিন, বাসের ইঞ্জিন গুলো আসে, বডি সহকারে আসে না, বডি ছাড়া আসে? বডি ছাড়া আসে না? বডি ছাড়া দেখবেন ইঞ্জিন গুলো আসতেছে। ইঞ্জিন আসে ভারত থেকে, ইন্ডিয়া থেকে, আর বডি তৈরি হয় আমার সোনার বাংলাদেশে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন মাগো আপনার সন্তানের রূহ নামক ইঞ্জিনটা, রূহ নামক ইঞ্জিনটা আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে দেয়, আর আপনার পেটে আয়সা মা তোমার সন্তানের বডি তৈরি হয়। এখন সন্তানকে যদি আপনি মিথ্যা কথার বডি বানান তো মিথ্যা কথা বলবে, আর যদি সন্তানকে বডিটা আপনি ডাকাত শুটার বানান, কিলার বানান,
এরকম যদি বানান তাহলে এরকমই হবে। কথা কান ঠিক কি না? কত সন্তানের কারণে মা বাবায় জেল খাটি। হ্যাঁ, মা বাবা সন্তানেরই আপন বানাইতে পারে নাই, জান্নাতি মানুষ বানাইতে পারে নাই। জান্নাতি সন্তান যদি হয় দেশের বন্ধু, সমাজের বন্ধু, আর যদি জাহান্নামী সন্তান হয় তাহলে দেশ ও জাতি সমাজের শত্রু হবে। কথা কান ঠিক কি না? বলবো কথাগুলো খেয়াল করে শুনেন তো। আল্লাহর পয়গম্বর, ভাই ঘুম আসছে আপনার? আমি কিন্তু ঘুমাই পড়বেন, আমার কথা বলে কিন্তু মজা পাচ্ছি না। যা করবেন করেন, খেয়াল করেন তো। আল্লাহর পয়গম্বর এখন বলে, চাচা আমার তো কেউ নাই, আপনি যদি আমি এই কথা বলি তাহলে আপনার মানবেন? শত্রু দল আছে। ওই মানবো মানে জীবনে কোনদিন তোমার মিথ্যা বলতে শুনে নাই। এবার কয় হ্যাঁ অবশ্যই। সুযোগটা পাইছে, পাইয়া নবী দাওয়াতের কথা বলেছিল আল্লাহ, মনে আছে তো? দাওয়াত দেওয়া শুরু করলো, চাচা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্নী নাযীরুম মুবিন। চাচা আমি সুস্পষ্ট সতর্ককারী, আপনার কাছে এসে আপনাদেরকে সতর্ক করতেছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচা কালিমা পড়ে নেন, লাত মানাত উজ্জাদে এগুলোর পূজা ছেড়ে দেন, এক আল্লাহর ইবাদত শুরু করে দাও। এই কথা যখনই বলেছে তেলে বেগুনে জ্বলে উঠেছে। হক কথা যদি বলা শুরু করে দেন, আজকে যদি আমি একটু হক কথা বলে ছেড়ে দিই, দেখা যায় বাড়ি যাওয়ার আগে গুম হয়ে যাব। কথা কান ঠিক কি না? ভাইরা আমার, সব কথা বলার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর যখন এই দাওয়াত দিছে, আবু লাহাব অমনিতে একটা পাথর নিয়া আল্লাহর পয়গম্বরের দিকে রুকে মারার জন্য গেছি। যাইয়া দেখেন অমনিতে আল্লাহু আকবার কয়, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। এ মুহাম্মদ, এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? পাথর দিয়ে মারার উপক্রম হয়েছে। দোস্ত আমি চাই আপনি যে যা করেন না কেন কোনো বাধা আমি দিতে পারবো না। তবে শুনেন, কোরআনের বিরোধিতা যারাই করেছে তারা কিন্তু টিকতে পারে নাই। খেয়াল করে শুনেন, আবু লাহাব মারতে গেছিল, পাথর মারতে। আমি কোনো বানানো কথা বলি না, শানে নজুল খুলে দেখেন। আল্লাহর বান্দারা আবু লাহাব যখন মারতে গেল, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী। আল্লাহ বলে, পয়গম্বর আপনারে গালি দিছে, আপনারে অভিশাপ দিয়েছে, আপনি কোনো কথা বলেন না, এর জবাব আমি আল্লাহ তাআলা দেব। তার কারণ পয়গম্বর এতদিন পর্যন্ত তারা মূর্তি পূজা করেছে, আমি কিছু বলি নাই। তারা আমার নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, সিজদা দেয় নাই। এতদিন পর্যন্ত আমি ওদের খানা বন্ধ করি নাই, আলো বাতাস বন্ধ করি নাই, অক্সিজেন বন্ধ করি নাই। নবী আপনার এই গালি দিয়েছে, আমি ওর গালির জবাবটা দেব, আপনি চুপ থাকেন। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী দাওয়াত দিতে গেল, ওই সময় বাধা দিল আবু লাহাব। আবু লাহাব বাধা দিছে। দোস্ত আল্লাহর গোলামেরা, এবার ভালো করে বুঝেন, আল্লাহর নবী কি দাওয়াত বন্ধ করে দিছিলেন? জোরে বলেন, দাওয়াত বন্ধ করে দিছিলেন। তার কারণ আল্লাহর নবী ভয় করে না দুনিয়ার, ভয় করে কার? ওরে ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনা আমার, গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই জায়গায় আরেকটা মেসেজ হলো যে নবীকে গালি দিল, আপনি নবীকে গালি দিলে বসে থাকার সুযোগ? জোরে বলেন। আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে বসে থাকার কোনো সুযোগ নাই। আপনার বাবাকে গালি দিলে আপনি সহ্য করবেন, নিজের গালি দিলে সহ্য করবেন, ছেলে মেয়ের গালি দিলে সহ্য করবেন। আমার মাকেও যদি গালি দেয় তাও সহ্য করা যাবে, কিন্তু নবীকে গালি দিলে সহ্য করা যাবে। ভাইরা আমার, তো যে কথা বলতেছিলাম, মা পয়গম্বর এইবার নবী আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর উপরে সূরা নাজিল করে দিলেন, সূরা লাহাব নাজিল করে দিলেন। কিন্তু দোস্ত, আপনার স্ত্রী যদি আপনারে গালি দেয় আপনি চুপ হয়ে যান। স্বামী যদি স্ত্রী একটা কথা বলে
তো স্ত্রী যদি চুপ হয়ে যায় তালাকের হার বাড়বে না কমবে? কমবে। আমাদের দেশে তো কি হয়েছে, স্বামী যদি একটা কথা বলেছে স্ত্রী দেখবেন 10টা বের করে দিচ্ছে। প্রত্যেক ঘরে, কোন ঘরে স্বামী একটু জালেম মার্কা, আবার কোন ঘরে স্ত্রী জালেম মার্কা আছে না? না ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত আকারে শেষ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী শুনে দেন, জানায় দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে অলরেডি। আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে তার 2 হাত, ইহকাল পরকাল দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। বিস্তারিত ব্যাখ্যা সেদিকে যাব না। মুসলমান আবু লাহাবকে এমন ভাবে ধ্বংস হইল, সে গর্ব করে বলতো, মুহাম্মদ তোমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবে, ওই সময় আমার যে সম্পদ আছে, যে সন্তান আছে শক্তিশালী 2টা ছেলে, এদেরগুলো দিয়া আমি তোমার আল্লাহরে ম্যানেজ করে ফেলাইব। জোরে বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর এ কথা বলেছে। আর এই সূরা যখন নাজিল হয়ে গেল, নবীর আবার 2টা কন্যা উম্মে কুলসুম আর রুকায়াকে এই আবু লাহাবের 2 সন্তানের সাথে বিবাহ দিয়েছিল। একদিকে বিয়ে হয় আবু লাহাবের 2 সন্তান উতবা আর উতাইবা। উতবা আর উতাইবার কাছে 2 কন্যাকে বিবাহ দিয়েছিল। উতাইবার কাছে যে কয় রসু হারাম, রূপক অর্থে কয় আজকে থেকে নবীর 2 কন্যা তোমাদের জন্য হারাম, তাড়াতাড়ি যাও ফেরত দিয়ে আসো। উতাইবা ছিল বাবা ভক্ত। উতাইবা দৌড়ে যাইয়া উম্মে কুলসুমকে খাসকা টান দিয়ে নিয়ে টানতে 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 নবীর কাছে যাইয়া ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে, প্রহার করেছে। আল্লাহর নবী মা বড় মেয়েটা দেখে সহ্য করতে পারে না। ওরে নবীর উম্মতের দল, ওই বেঈমান কয় আমি এখনই তালাক, তোমার সন্তানকে আমি তালাক দিলাম। আল্লাহর পয়গম্বরের আবার নাপাক থুতু নবীদের পাক মুবারক চেহারা মুবারকের দিকে মারতে চাইছে, কিন্তু তার নাপাক থুতু কি নবীর চেহারায় লাগতে পারে? আল্লাহর নবী যখন দেখলো আমার মেয়ের সাথে আমার সাথে এমন হিংস্র পশুর মতো আচরণ করলো, তখন দেখেন গুগলে সার্চ দিল পাইবে। আল্লাহর নবী বলে ফালাইলো, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কিলবাব মিন কিলাবিক। ওগো আল্লাহ, যে আমার মেয়ের সাথে হিংস্র পশুর মতো আচরণ করেছে, দুনিয়ার কোন হিংস্র পশু তার দিকে লাগায়া দেয়। উতাইবা বাড়িতে আইছে, বাবাকে বলে বাবা আমি তো তালাক দিয়েছি। কই তুই বাঘের বাচ্চার মতো কাজ করেছো। ব্যবসার জন্য চলে গেল সিরিয়ায়, ঝারকা নামক স্থানে যাইয়া যাত্রা বিরতি দিল, রাতে অবস্থান করবে। ওই সময় আল্লাহু আকবার সবাই ঘুমায়, উতাইবার চোখে ঘুম নাই। উতাইবা এবার আল্লাহু আকবার রাতের বেলায় গভীর রজনীতে সমস্ত ব্যবসায়িক কাফেলার লোকজনকে ডাক দিছে, আমার রাতের বেলায় ঘুম আসে না, কি করব? আল্লাহর বান্দা কয় কি উতাইবা তুমি শক্তিশালী যুবক, তুমি কি কও তোমার ঘুম আসে না? কয় হ্যাঁ, তার কারণ সকালে আমি একটা ঘটনা ঘটায় ফেলেছি। এইবার ব্যবসায়িক সমস্ত পণ্যগুলো এক জায়গায় করা হলো। পণ্যগুলো এক জায়গায় করার পর উঁচু স্থানে উতাইবা ঘুমায় রয়েছে, কিন্তু বাঘ একটা চলে আসে, যে বাঘের নাকে সেন্সর ফিট করে দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার। উতাইবা উপরে ঘুমাইছে, বাঘ আইসা সবারই কানে কানে খুঁজি, কোথায় পাওয়া যায় না, একটা লাভ দিছে, যাইয়া দেখে উতাইবা উপরে জনাব মিস্টার তুমি এনে ঘুমাই রয়েছে খারাপ। অমনিতে দিছিল কোরআনের সাথে পাল্লা, নবীর সাথে দিয়েছে পাল্লা। বাঘটাও অমনি ভাবে তার শরীর থেকে আলাদা করতে দেরি করে নাই তার কাল্লা। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার দিকে নজর রাখেন। সন্তানের দেব সন্তানকে নিয়ে কি করছিল? বড়াই করছিল। সন্তানও চলে গেল। আপনারা জানেন, সংক্ষেপ করে শেষ করতেছি, বদরের যুদ্ধে দোস্ত 1 সপ্তাহ পর
তার স্মল পক্স হলো, গুটি বসন্ত, এর শরীরের 1/3 অংশ সব পচে গেল। পচে যাওয়ার পর আল্লাহু আকবার, এইবার তার বিবি ছিল তার আপন, সন্তান ছিল তার আপন, সম্পদ ছিল তার আপন। 1/3 অংশ পচে যাওয়ার পর দুর্গন্ধে টিকতে পারে না স্ত্রী। এইবার লোক ভাড়া করেছে, লোক ভাড়া করে মোটা একটা চাদরে জড়াইয়া মরুভূমিতে যাইয়া আবুল আহাবকে ফালায় রাখছি। দোস্তু এখনো মরে নাই, ফালাইতে হয়েছে। মারা যাওয়ার পর ব্যবসায়িক কাফেলার লোকেরা লাঠি দিয়ে গুতায় গুতায় গর্তের ভিতরে ফালাইছে। যেই পাথর নবীকে মারতে চেয়েছিল, ওই পাথর মেরে মেরে আজকে আল্লাহু আকবার তার গর্তটা বন্ধ করে দিয়েছি। মুসলমান আল্লাহর গোলাম খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যে সম্পদ উপার্জন করেছিল, আজকে কি সম্পদে তারে বাঁচাইতে পারছে? তার সন্তানে তারে বাঁচাইতে পারছে? না না, দুনিয়া তো বাঁচাইতে পারবে না, আখিরাতে বাঁচাইতে পারবে না রে বাবা না। খুব খেয়াল করে বুঝবেন, সম্পদ কাজে লাগে না, সন্তানও কাজে লাগে না। আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন, আমার ছেলেটা, আমার মেয়েটা আমার ছাড়া ঘুমাই না। দেখেন কত সুন্দর করে চাদর ভিতর দিয়ে সন্তানেরা আদর করে জড়ায় রাখে, কত যত্ন করে। সন্তান যদি অসুস্থ হয়, বাবায় ব্যাকুল হয়ে যায় কিভাবে সন্তানকে, আল্লাহর বান্দাকে কিভাবে সুস্থ করতে হবে। এইবার দোস্ত, যদি আপনার এই সন্তানকে আপন না বানায় যান, আর সন্তানকে আপন না বানালে কাল কিয়ামতের ময়দানে আপনার চরম শত্রু হবে, পরম শত্রু হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ও আল্লাহ, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا। ওগো আল্লাহ, যে মা বাবার কারণে জাহান্নামী হয়েছি, ওই মা বাবাকে দেখায় দেন আজকে জাহান্নামে যাব, কিন্তু মা বাবাকে চটকায় চটকায় জাহান্নামে যেতে চায়। আতিহিম দিরফাইনি মিনাল আযাব। আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, মালিক আমার ওই বাবারে মারে দ্বিগুণ আযাব দেন। তার কারণ আমার মা বাবা আমার দিন শিখায় নাই, মা বাবা আমারে আপন বানায় নাই, মা বাবা আমাকে দিন না শিখাইছে, দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। ওরে সন্তানের পিতা মাতারা, কিয়ামতের ময়দানে মা বাবার বড় বেশি শাস্তি হবে। কি কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত, মা আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ইয়্যাকুম। আল্লাহ বলে, বান্দা তোমরা জীবিত কোন সন্তানকে দাফন করিও না রিজিকের ভয়ে। তার কারণ রিজিক দেন তিনি কে? জোরে বলেন, রিজিক দেন কে? আমরা আজকে মা বাবারা চিন্তা করি, আমার সন্তান যদি কোরআনওয়ালা হয়, সন্তান কি খাবে? সন্তান তো টাকা পয়সা ইনকাম করতে পারবে না, এই জন্য দিন থেকে মাহরুম করি, কোরআনটারে শেখায় না। আমি বলবো, বাবা আপনি আপনার সন্তানকে এসপি বানান, ডিসি বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো বাধা নাই। সন্তানকে আপনি আপন বানান, 3টা বছর হইলেও কোরআন শেখায়া দেন, দিন শেখায়া দেন। সন্তান আপনার শত্রু হবে না, আখিরাতে কাল কিয়ামতের ময়দানে আপনার বড় আপন হবে। এত আপন হবে কিয়ামতের ময়দানে, কোটি কোটি মানুষের ভিতর সবাই যখন থাকবে ভীত, আলেমের মা বাবা তখন হবে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, আয় 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 আয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ সন্তানের পিতা মাতারা, তোমরা আজকে পাইকের ডাঙ্গা আল্লাহ আকবার বাহিরউদ্দিন কওমি মাদ্রাসা এতিমখানা তোমার ছাত্রকে, তোমার সন্তানকে দিয়া হাফেজ বানাইছো। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। এত সুন্দর করে কুদরতি হাত দ্বারা হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ে ওই হাফেজের মা বাবা, আলেমের মা বাবার মাথায় নূরের মুকুট পরায় দিবেন। তিনি কি? আর একটু জোরে বলেন, তিনি কি?
আর সন্তানকে আপন বানাইবেন না, দুনিয়াতেও পরম শত্রু হবে। সন্তান ঢাকা ভার্সিটিতে পড়ে, আমাদের দেশের সন্তানগুলো দেখবেন মোবাইলটা রাখতে পারে, হাফ কেজি ওজনের মোবাইল একটা পকেটে রাখতে পারে, মানি ব্যাগ একটা রাখতে পারে, কিন্তু পকেটে দেখবেন টিস্যু রাখতে পারে না। আছে না নাই? সন্তান পিশাব করে, টিস্যু ব্যবহার করে না, তো টিস্যু ব্যবহার না করার কারণে পিশাব করার পর গুজে রেখে দেয়, সব রানে আর প্যান্টে সাইজ হয়। কতক্ষণ ঠিক কি না? সন্তানের বাবা মারা গেছে, হঠাৎ করে খবর আসছে ঢাকাতে থাকে সন্তান, জানাজা রেডি, কয়েক তো আছে পাইকাডাঙ্গা স্ট্যান্ডে চলে আসছে, কয়েক 5 মিনিট 10 মিনিটের মধ্যে চলে আসবে। সবাই জানাজা নিয়ে দাঁড়ায় আছে, সন্তান আসছে যোগে জাগে, কেবলমাত্র ছেলেটা কি করছে, ওযু করছে, তাইয়া অমনিতে কানে হাত মারে, হাতটা বেঁধে বুবা মানুষের মতো দাঁড়ায় থাকে। আছে না নাই? বুবা মানুষের মতো দাঁড়ায় আছে। কিন্তু দোস্ত, দাঁড়াইছে তো দাঁড়াইছে, জানাজা শেষ হওয়ার পর ঘটনা একটা ঘটে গেছে। ইমাম সাহেবের কাছে যে দৌড়ায়, ও ইমাম সাহেব হুজুর, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? কয় হুজুর, আমার বাবার জানাজা পড়াইছি, কিন্তু আমার শরীরটা ছিল না পাক। কয় কেন, কি হয়েছে? কয় আমি পিশাব করছি কিন্তু টিস্যু ব্যবহার করি নাই। বলেন আমার বাবার জানাজাটা কি হয়েছে? কয় জানাজাত হয়েছে কেমনে রে সন্তান? কি কাজ করলি বাবারে সেই বিদায়টা দিয়েছো? নাপাক অবস্থায় বিদায় দিয়েছে। ওরে সন্তান, আমারে জিগানো লাগবে না, তুমি যদি চাও বায়রউদ্দিন কওমি মাদ্রাসায় চলে যাও, নুরানি বিভাগে যাও, ছোট্ট একটা সন্তান, তারে জিজ্ঞাসা করো, ও সন্তান বলো নামাজের ভিতরে বাইরে কয় ফরজ, নামাজের পূর্ব শর্ত কি? সন্তান দেখবা বলে ফেলাবে, স্লোগান আকারে কয় শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কথা কান ঠিক কি না? সন্তানগুলো বলে ফেলাইবে। ও দোস্ত, কিন্তু সন্তানের সব বিদ্যা শিখাইলেন, কোরআন শিখাইলেন না, দিন শিখাইলেন না। তোমার মতো হতভাগা বাবা মা আর কেউ হতে পারে না। সকল বিদ্যা শিখলে রে তুই শিখলি না কোরআন, বলতে তবু লাজ লাগে না তুমি মুসলমান। 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। মুসলমান আল্লাহর গোলাম, কি বলবো, বাসি কথা বলে কি লাভ? টাটকা কথা। আপনারা যারা হজে গেছেন দোস্ত, হজে গেছেন, দেখবেন মাঝে মধ্যে রমজান মাসে যাইয়া প্রায় 70-80 হাজার মানুষকে নিয়া, মুসল্লিদেরকে নিয়া কাবার ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস আল্লাহর হাফিজাহুল্লাহ যখন নামাজে দাঁড়ায়, মনে হয় আসমান থেকে যেন কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে। কথা কন ঠিক কি না? শাইখ নামাজ আদায় করে, পিছনে মানুষ চোখের পানি ফেলায়। প্রতি রমজানে শাইখ আব্দুর রহমান সুদাইসকে জিজ্ঞাসা করা হয়, শাইখ আপনি যে এত সম্মানিত, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত, দুনিয়ার মানুষ বলে কেমনে ইমাম হলে কি করে খাবে? দোস্ত, কাবার ইমামদের বেতন নির্ধারণ নাই, চেক চলে আসে, এই চেকে নাম লেখা থাকে সবকিছু, কিন্তু দোস্ত অঙ্ক লেখা থাকে না। ওই যতটা প্রয়োজন ততটা লিখে নেন। বলেন আল্লাহু আকবার। শাইখকে জিজ্ঞাসা করা হয়, কেমন করে এমন সম্মানিত হয়েছেন? কয় আমার সম্মানিত হওয়ার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো আমার আল্লাহর কোরআন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। 1 নম্বর সম্মানিত হওয়ার কারণ হলো আমার আল্লাহর কোরআন। 2 নম্বর কারণ হলো আমার মা। আমার মা ছোটবেলায় যখন মা আমার প্রতি রাগ হইত, আমার কণ্ঠটা বড় চিকন ছিল, কিন্তু আমি একটু দুষ্টুমার কাছিলাম, দুষ্টুমি করলেই মা আমাকে রাগ হয়ে বারবার বলতো, আল্লাহ কি তোরে মক্কায় দিতে পারে না? এত মানুষে মক্কায় নেয়, তোরে কি মক্কায় দিতে পারেন? আল্লাহু আকবার। যখন কঠিন আকারে রাগ হয়ে যেত, জেদের মশায়
যেদের মাথায় আমার মা আমাকে বলতো আল্লাহ যেন তোর কাবার ইমাম বানায় দিক, আল্লাহু আকবার বলেন। এটা দোয়া না বদদোয়া? দোয়া না? বিনা পর্দায় রাগের মাথায় যদি দোয়া হয়, বিনা পর্দায় মায়ের দোয়া কবুল করেন তিনি কি? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিসে পড়ে, কবুল হজের সওয়াবে মিলে মাকে দেখিলে। মা যেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিসে পড়ে। তো বাবাই সিদ্ধান্ত নিছে সন্তানকে কোরআনের হাফেজ বানাইবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করবার পর আল্লাহু আকবার, কিছুদিন যেতে না যেতেই বাবা বড় অসুস্থ, বর্মুখ, মৃত্যু সজ্জায় শায়িত। পরে মুসলমান আল্লাহর গোলাম, এইবার বাবা ছোট সন্তান যদি ছোট হয় তাহলে বাবার বড় টেনশন হয়, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম এইবার সন্তানকে ডাকছে, মাথায় হাত বুলায় রে বলে, রে সন্তান, আমার মনে হয় হায়াতের সূর্যটা লাল হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। সন্তান রে, দুনিয়াতে সব সম্পদ গুলো বৃথা যাবে, জীবনে কোনোদিন কোনো সম্পদ নিয়ে কেউ কবরে যায় নাই, আমিও নিয়ে যেতে পারবো না। বাবা তুমি যদি আলেম হও, তুমি যদি হাফেজ হও, তোমার হেফজ তুমি কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াতের সব আমি মা বাবার কবরে যাইয়া নূরের আলো হইয়া পৌঁছাইবে। এই জন্য সন্তান তোমার কোরআনের হাফেজ হতেই হবে। এই বলিয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা কুদরতি জাহের হয়ে গেল। শাইখ আব্দুর রহমান সুদাইস মাদ্রাসায় যাওয়ার পর এইবার কোরআনটা এমন ভাবে মুখস্থ করেছি, এক দাঁড়ানে বিনা বাধায় পুরা কোরআন আল্লাহর বান্দা দাঁড়ায় শোনায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। পুরা কোরআন শোনায়। মাই সিদ্ধান্ত নিল যে সন্তানকে নিয়ে উমরায় যাব। উমরায় যাওয়ার পর সন্তানকে হাতিমে কাবার পাশে বসায় রাখছে। বলে, সন্তান তুমি কোথায় যাইও না, যদি যাও তাহলে হারায়া যাইবা। কয় ঠিক আছে মা, কিন্তু শাইখ আব্দুর রহমান সুদাইস বলেন, ওই সময় দেখি সাফা মারওয়াই আমার বয়সের ছেলেরা খেলাধুলা করে, ওইগুলা তাকায় দেখছে আমি মায়ের কথা ভুলে গেছি। মার কথা ভুলে যাওয়ার পর আমি দৌড় দিচ্ছি, সেখানে খেলতেছি। মা তোয়াফ শেষ করবার পর আয়সা দেখে আমার সন্তান এখানে নাই। আল্লাহর বান্দা সন্তানকে পায় না, মা কান্না শুরু করে দিয়েছে। সন্তানকে পায় না, কি করবে? এইবার কয়, আমি যদি খুঁজতে যাই তাহলে সন্তান আমাকেও পাবে না, আমিও সন্তানকে পাবো না। বরঞ্চ যে জিনিস কেউ দিতে পারে না, দিতে পারে একজন, তিনি কি?